আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। দেখো এইগুলো হচ্ছে আমাদের বাড়ির ভেতরে পান গাছ। কত সুন্দর বর্ষার জল পেয়ে পাতাগুলো চকচক করছে। হ্যাঁ, এগুলো মিঠা পাতির পান। আর এই ফুলগুলো সকালে ফোটে। আমার কাছে দুটো রং আছে, কত সুন্দর লাগছে দেখতে। আবার একটু বেলা হলে এরা বন্ধ হয়ে যায়। বেলিগুলো এখন ফোটা কমে গেল, বর্ষার সময় আর বেশি ফোটে না এগুলো। প্রতিদিন কাজের মাঝেও অনেক কিছু বাড়তি অন্য কাজ থাকে, এগুলো করতেই হয়। প্রতিদিনে রান্না খাওয়া বাদ দিয়ে এই যে এইগুলো ঠাকুরের বাসন, কাঁসা পিতলের বাসন একটু চকচক করলে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে থাকা তেঁতুল নইলে একটু লেবু দিয়ে আর মিহি অল্প বালি কিংবা জালি দিয়ে ঘষে দিলে খুব সুন্দর হয়ে যায়, এগুলো দেখতে ভালো লাগে। আর এখন দোকানেও একরকম পাউডার পাওয়া যায়, কাঁসা পিতলের দোকানে, স্টেশনারি দোকানে ওই পাউডারটা দিয়েও এরকম পরিষ্কার হয়। এবারে ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে এরকম ভিজিয়ে রেখে দিয়ে তারপর জলটা ঝরিয়ে এরকম করে একটু আলগা করে রেখে শুকিয়ে নিলে খুব সুন্দর জলের স্পটগুলো পড়ে না, আর বেশ কয়েকদিন ভালো থাকে। ছোট্ট ছোট্ট অনেক কাজ থাকে সকালবেলায়। এবার এগুলোকে শুকাতে দিয়ে এখানে ফুলগুলো তোলা আছে, এগুলো ঘরে রেখে দেব। ফুল তোলাও রেডি, এগুলো সব বাড়ির গাছের ফুল। দেখো এবার শুকানোর পর কত সুন্দর ঝকঝকে লাগছে দেখতে। 3-4 দিন এরকম থাকে। আর এমনি যদি শুধু চেপে চেপে রেখে দেওয়া হয় তাহলে জলগুলো থাকলে জলের একটা স্পট পড়ে যায়, শুকিয়ে গেলে কালো লাগে, দেখতে ভালো লাগে না। অনেকগুলো সুন্দর সুন্দর ফুল এরকম চকচকে বাসন দিয়ে পুজোর সময় খুব ভালো লাগে মনটা থাকলে। এবার চলে যাব অন্য কাজে। এখানে সকালে কেটে ফেলেছি কাঁচা কুমড়ো আর কিছুটা আলু, আর এই কুমড়োর খোসাগুলো দিয়ে একটা খুব সুন্দর চচ্চড়ি বানিয়ে নেব। সব তরকারিগুলো ধুয়ে জল ঝরিয়ে এভাবে রেখে দিই, আর রান্নার পরে যেগুলো বাড়তি থাকে রাতে তারপর দিন কাজে লাগে। একটা শুকনো কাপড় নিচে দিয়ে সবজিগুলো এইভাবে রেখে তারপর কাপড়টা ঢাকা দিয়ে বেশ কয়েকদিন পরে ব্যবহার করলেও একই রকম থাকে, যে ভেতরে জল জমে যায়, হালকা জলের ঘাম ঘাম তৈরি হয়, এটাই কাপড়টা ধরে নেয়। আর সবজিগুলো খুব সুন্দর রাখা থাকে, একদম টাটকা লাগে দেখতে। এবার একে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কাজের ফাঁকে ফাঁকে থাকে এগুলো বাড়তি কাজ, যেদিন ভালো রোদ ওঠে একটু সময় পাওয়া যায় সেদিন এগুলো করে রাখি, কাজের সময় সুবিধা হয়। যখন প্রচুর ধনেপাতা মেথি পাতা আমদানি হয় বাজারে, দোকান থেকে একটা ছোট্ট ছোট্ট প্যাকেট কিনে আনলে পোষায় না, তাই জন্য প্রচুর আমদানির সময় এগুলো বাজার থেকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে বড় কৌটায় রেখে দিই, অনেক দিন ব্যবহার করা হয়। এখানে আছে আটা আর কিছু চাল গুঁড়ি, গরমের জন্য এগুলো দিয়ে কিছু বানাতে পারছি না, আর একবার চেলে নিয়ে এগুলো রোদে দিয়ে দেবো, বেশ ভালো হয়, পোকা ধরে না। প্রচণ্ড রোদ্দুর আজকে, এগুলো সব একদম মচমচে হয়ে যাবে শুকিয়ে।
রান্না ফাঁকে ফাঁকে পুজো চান সেরে জলখাবার খেয়ে এদিকে রান্না হতে থাকে, তার ফাঁকে এই কাজগুলো চলতে থাকে। এই কাজের মাঝেই অন্য কিছু। এই লাঠিটা আমার খুব কাজে দেয়, তারগুলো অনেক উঁচুতে থাকে, যেগুলো নাগালের মধ্যে আসে না, সেগুলো ওই লাঠি দিয়ে দিয়ে সরিয়ে উল্টে পাল্টা করতে খুব সুবিধা হয়। প্রত্যেকেই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। দুপুরে খাবার সময় অবধি সকাল থেকে প্রচুর কাজ থাকে। কাপড় তুলতে তুলতে মনে হয় যেন একদম ঘেমে পুরো শাড়ি ভিজে গেল। এখন বর্ষা বলে শাড়িগুলো বাইরে রোদে মেলে। গ্রীষ্মকালে আর শীতের সময় আমি এরকম কোনো রঙিন জিনিস বাইরে মেলি না, রঙগুলো খুব নষ্ট হয়ে যায়। এগুলো ওপরে বারান্দার ভেতরে তার আছে, সেগুলোতেই দিই, কিন্তু এখন বর্ষা বলে সব বাইরে মেলে দিয়ে রোদে শুকিয়ে যায় জল একদম তাড়াতাড়ি। একটু ভালো গরম হলে তুলে রেখে দেবো। বৃহস্পতিবার দিন আমাদের এখানে বেশিরভাগ বাড়িতে সবাই নিরামিষ খায় আর আলতা পড়ে। মাঝে মাঝে অন্যরকম একটু কিছু করলে, কাজ সাজ একটু অন্যরকম কিছু করলে মনগুলো বেশ একটু পাল্টায়, একঘেয়েমি থেকে মনে হয় যেন অনেকটাই মুক্তি মেলে। আর আলতার আর একটা টিপস আছে, এই আলতাটা পরার পর পাটা শুকিয়ে গেলে যদি ভালো করে সর্ষের তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তাহলে আলতাটা চট করে জলে ধুয়ে যায় না, অনেক দিন ভালো থাকে। আর পায়ে আলতা আর হাতে শাঁখা পলা বাঙালির খুব সুন্দর একটা আসল বাঙালি সাজ দেখালাম, খুব প্লেন। যাই গয়না থাক, এটার আলাদা সৌন্দর্য। সব বন্ধুরা বলো কেমন লাগলো। টাটা, আবার পরে দেখা হবে।